নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপের রেসিপিটি। দুর্গাপুজোর মেনুতে কিন্তু চিকেন চাপ রাখতেই হবে। আমি আজকে চাপের মশলা সহ খুব সহজেই চিকেন চাপের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি নিয়েছি 700 গ্রাম চিকেন। লেগ পিস আর থাই পিস আমি একসাথে নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের গায়ে আমি এভাবে চিড়ে দিচ্ছি। তো দুটো চিকেনের গায়ে আমি চিড়ে দিয়েছি। এবার আমি মশলা রেডি করে নেব। এখানে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ পোস্ত। আপনারা চাইলে পোস্তগুলো আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন। দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কাজু বাদাম। আমি কাজু বাদাম 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 বড় চামচ চার মগজও আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, 1.5 ইঞ্চ আদা, 10 থেকে 12টা রসুনের কোয়া, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, লঙ্কাটা অবশ্যই বুঝে দেবেন, আধা কাপ টক দই, এবার এই সব কিছু একসাথে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখানে পেস্ট রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। প্রথমে চাপের মশলা রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহজিরা, 1 চা চামচ গোলমরিচ, অর্ধেকটা জয়িত্রী, একটা ছোট দারচিনির টুকরো, একটা জায়ফলকে ভেঙে আমি 1/4 জায়ফল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ধনে, 4 থেকে 5টা এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ। এবার এই সব গোটা মশলাগুলোকে লো ফ্লেমে 1 মিনিটের মতো ড্রাই রোস্ট করে নেব। তো এখানে গোটা মশলা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে একটা ছোট মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এবার মিক্সিং জারে ঢাকনাটা লাগিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। তো দেখুন আমাদের চাপের মশলা একদমই রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো। সব মশলা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ বেসন আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, 1 চা চামচ চিনি কিন্তু সব কিছু খুব ভালোভাবে ব্যালেন্স করে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 2 চা চামচ চাপের মশলা যেটা আগে রেডি করে রেখেছি সেটা, 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি 2 ফোঁটার মতো মিঠা আতর। দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল দিলে কিন্তু ম্যারিনেশনটা ভীষণই ভালো হয়। এবার এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো চিকেনের পিসগুলোকে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে ম্যারিনেট হতে দেব। যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেট হতে দেবেন। তো এখানে চিকেনগুলোকে আমি ওভারনাইট ম্যারিনেট করে নিয়েছি। প্লাস্টিক র্যাপটাকে খুলে দিয়ে এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 বড় চামচ সাদা তেল, সাথে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ ঘি। তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এখানে তেল আর ঘি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই তেল আর ঘিয়ের মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এর সময় কিন্তু মশলাগুলোকে দেব না, শুধুই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি।
এবার এই চিকেনের পিসগুলোকে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের মতো হালকা গোল্ডেন করে ভেজে নেব। যখন একটা সাইড হয়ে যাবে তখন এভাবে উল্টে দিচ্ছি। দেখুন একটা সাইডে কিন্তু হালকা হালকা গোল্ডেন কালার এসে গেছে। চিকেনের অপর পাশটাকেও হালকা গোল্ডেন করে ভেজে নেব। টোটাল এখানে 5 থেকে 7 মিনিটের মতো আমি চিকেনটাকে উল্টে পাল্টে এভাবে হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। তো দেখুন চিকেনের অপর পাশটাও কিন্তু হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো। মশলা দেওয়ার পরে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোয়ে রাখবেন, তা না হলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। মশলা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে ঢেকে লো ফ্লেমে 12 থেকে 15 মিনিটের মতো হতে দেব। তবে 3-4 মিনিট পর পর চিকেনের পিসগুলোকে উল্টে দিতে হবে, তা না হলে মশলা কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। তো এভাবে 3-4 মিনিট পর পর চিকেনের পিসগুলোকে উল্টে দিয়ে 15 মিনিট আমি মশলার সাথে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ। আমি দুধে বেশ কিছুটা পরিমাণ কেশর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এই চিকেন চাপ রান্নার জন্য কোনো প্রকার জল ব্যবহার করছি না। দুধটা দেওয়ার পরে সবকিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। আবারও এগুলোকে ঢেকে দিয়ে লো ফ্লেমে 15 মিনিটের মতো হতে দেব। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে চিকেনের পিসগুলোকে উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু মশলা নিচে লেগে যেতে পারে। তো এইভাবে আমি চিকেনের পিসগুলোকে উল্টে দিচ্ছি। পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি আর আমাদের চিকেন চাপ একদমই রেডি হয়ে গেছে। চিকেন চাপ আমি টোটাল 30 থেকে 35 মিনিট রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা সার্ভিং প্লেট নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রেস্টুরেন্টের মতো চিকেন চাপ একদমই রেডি হয়ে গেছে। আপনারা খুব সহজেই বাড়িতে এভাবে চিকেন চাপ তৈরি করে নিতে পারেন। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, নান, পুরি, পরোটা, লুচির সাথেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।